আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও আমার তো ওইভাবে করা হয় না, তো করতে পারি না। তো আমাদের এলাকারই মেলায় একটু ঘুরতে আসলাম। যেহেতু মেলায় ঘুরতে আসলাম, তো মনে করলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই। কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম, পরে ভয়েস দিয়ে দিব। ক্যামেরার সামনে ভয়েস দিতে পারলাম না, কারণ হচ্ছে মেলায় অনেক আওয়াজ, মানুষের ভিড়, মানুষের চিল্লাচিল্লি, অনেক গান বাজতেছে, ডিজে গান ধুমধাম করে বাজতেছে। গাইস, একটা বেলুনের দোকানে আসলাম, বেলুনটা নিতে চাইলাম, কিন্তু মনে করলাম বেলুনের দাম অনেক কম হবে, কিন্তু না, মেলায় আরও বেশি দাম। মনে করছিলাম যে মেলায় দাম কম হবে, না, মেলায় দাম কম না। তাই চলে আসলাম ফুলের দোকানে। ফুলের দোকানে এসে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে। গাইস, ওই যে মহিলা মানুষ মাথায় দেয় না, এই যে মাথার মধ্যে দেয় গোল দেখতে। তো গাইস, আমিও দোকানদারিতে একটা নিলাম, মাথায় দিলাম, কেমন লাগতেছে জানি না। তো গাইস, আপনারা বলবেন আমার কেমন লাগতেছে। গাইস, অনেক রোদ, দেখতেই পারতেছেন আপনারা, আমার চেয়ারের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তো গাইস, আমরা এখন যাচ্ছি চপের দোকানে, চপ খাবো। চপ আমার অনেক ভালোই লাগে, চিংড়ি মাছের চপ, শুকনা মরিচ দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই যে দোকানদার ভাইয়াটা। তো গাইস, আমি চপ নিয়ে নিলাম হাতে। তো এখন আমি চপ খাবো। তো চিংড়ি মাছের চপ অনেক মজাই লাগে, এই যে দেখেন খাচ্ছি, অনেক মজা লাগতেছে। এই যে শুকনো মরিচ দিয়ে কামড় দিয়ে দিলাম, কিন্তু অনেক ঝাল গাইস, অনেক ঝাল, মজাই লাগে আমার এই চপ। তো গাইস, এই যে দেখতে পারতেছেন খেলনার দোকান। এই মেলাতে অনেক কিছুই পাওয়া যায়, মনে করেন কসমেটিক সেন্টার থেকে শুরু করে মিষ্টি, দই, জিলাপি থেকে শুরু করে যাবতীয় যত জিনিস, মানে বাড়ি, মানে বাসার যত জিনিস, খাওয়ান, তারপর মনে করেন পিড়া, তারপর টুল, তারপর ছোট বাচ্চাদের খেলনা সব কিছুই পাওয়া যায়। মানে এই মেলাটায় হচ্ছে অনেক বড় মেলা আমাদের গ্রামের। মানে এটা হলো প্রত্যেক বছরে হয় এই মেলাটা, বৈশাখ মাসের শেষ রবিবার। মেলাটা অনেক বড় হয়, মেলাটা অনেক ভালো লাগে, অনেক মজাও হয় মেলায়। তো গাইস, এই যে দেখতেই পারতেছেন চশমার দোকানে চলে আসলাম, কিন্তু চশমা নিব না। তো দোকানদার কাকুর সাথে একটু ফাজলামো করব, মানে চশমাটা পরার জন্য নিচ্ছি। তো গাইস, এই যে দেখেন দোকানদার কাকু আমাকে চশমা দিয়ে দিয়েছেন। তো দোকানদার কাকু দেখতেছি আমার দিকে, এই যে দেখেন বড় বড় চোখ কইরা তাকায় রয়েছে। আমি তো ভয় পেয়ে গেছি, কিন্তু না গাইস, ভয় পেলে তো হবে না, যত জিনিস নিব না, কিন্তু তো পড়তে হবে। হ্যাঁ, মেলাতে ঘুরতে গেছি, একটু মজাই যদি না করি, একটু দুষ্টামি যদি না করি, কেমন দেখায়। তো গাইস, এই যে দেখেন চশমা পরছি, কেমন লাগতেছে জানি না। আমি তো কালো চশমা পরি না, আসলে আমি তো সাদা চশমায় অভ্যস্ত, জানি না কেমন লাগতেছে। তো গাইস, চলে আসলাম আবারও, ওই যে কি বলে খইচালা, ডালি, তারপর পাখা, এগুলোর দোকানে চলে আসলাম। তো এই যে দেখেন খইচালা, অনেক মানুষ কেনাকাটা করতেছে। গাইস গাইস, মানুষের প্রচণ্ড ভিড়, সবাই কেনাকাটায় ব্যস্ত আছে। তো মেলাটা অনেক বড় হয়, মানে সবার বাড়ি বাড়ি আত্মীয় স্বজন আসে, অনেক বড় মেলা। তো এই যে গাইস, দেখতে পারতেছেন আমি ভিতরে ঢুকছি, মানে দেখার জন্য, কেনাকাটার জন্য না, এমনি দেখার জন্য ঢুকছি আর কি, একটু ভিডিও বানানোর জন্য, যে আপনাদেরকে একটু দেখাবো, এই জন্য ঢুকছি। গাইস, এই যে দেখেন আমি ঘুরতেছি। তো গাইস, ভিডিওটা আপনারা সবাই দেখবেন, ভিডিওটা এনজয় করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো গাইস, চাকু নিব, কারণ হচ্ছে আমের সময় তো এই সময়, এই জন্য চাকু নিতে আসছি। চাকু দিয়ে আম খাবো, ওই জন্যই। আমাদের এখানে আবার বাগান আছে তো আমের, এই জন্যই চলে আসলাম চাকুর দোকানে চাকু নিতে। তো গাইস, চাকুওয়ালাটা ভালো না, এই দোকানদারটা অনেক খারাপ। চাকু নিয়ে একটু দেখতেছি, তো সে চেতিয়ে গেছে, মনে করছি আমরা চাকু নিয়ে চলে যাব। তো আরেক দোকানে চলে আসলাম, এই যে আবারও আরেকটা দোকানে আসলাম চাকু নিতে। এই যে চাকু দেখতেছি, এই যে দোকানদার কাকুটা অনেক ভালো হাসতে আসছে, অনেক সুন্দর করে কথা বলে। তো গাইস, চাকু একটা নিবই। তো আবারও দেখতেছি চাকুর দাম করতেছি। তো গাইস, চাকু নিয়ে নিয়েছি, যাই হোক। তো গাইস, আরও এক দোকানে গেলাম, এই যে কৃষকরা কি যেন মাথায় দেয়, কি যেন নাম বলে জানি না, মানে রোদের কারণে দেয়, মানে যখন ধান হয় বা মাথায় কিছু তোলে তখন এই যে এটা দেয়, মাথল না কি যেন বলে। তো গাইস, আমি কৃষক হওয়ার একটু
ভাব নিলাম, কিন্তু জানি না তো কৃষক কিভাবে কাজ করে, মানে ওইভাবে তো আমি আর কাজ করি না বা কাজ করে অভ্যস্ত নাই। তো চেষ্টা করলাম কিন্তু হইতে পারলাম না গাইস। তো গাইস এই যে আবার চলে আসলাম বটির দোকানে। এখানে বটি থেকে শুরু করে যত যাবতীয় জিনিস, কোদাল মোদাল আরও অনেক কিছু আছে, তো সব কিছু পাওয়া যায়। তারপর আবারও চলে আসলাম পাখার দোকানে। তো এই যে পাখা নিচ্ছে, অনেক গরম, পাখাতে একটু বাতাস খাবো, কিন্তু পাখার তো আর কিনতে আসি নাই, বাতাস আসলে আসছে এখানে বাতাস খাইতে। এই যে দেখেন বাতাস খাচ্ছি, অনেক গরম। যাই হোক গাইস, এই যে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর পাখা। তখন আবারও চলে আসলাম হাওয়াই মিঠাই। এই যে দেখতে পারতেছেন হাওয়াই মিঠাই কত সুন্দর করে বানাচ্ছে এই যে দোকানদার ভাইয়াটা। আমি যাই হোক গাইস, এই যে হাওয়াই মিঠাই দেখতেছি, বানানোটা দেখতে অনেক ভালোই লাগে। এই যে দেখেন হাওয়াই মিঠাই। গাইস চলে আসলাম শরবতের দোকানে। আসলে অনেক ঘুরছি, তো ঘুরে বেড়ায় গলাটা একটু শুকায় গেছে, এই জন্য চলে আসলাম শরবতের দোকানে শরবত খাইতে। আসলে শরবতটা অনেক আমার মজাই লাগে, অনেক মজা লাগে, কারণ হচ্ছে ঠান্ডা তো, আসলে গলাটা শুকায় গেছে, এই জন্য শরবতটা খেতে আসলাম। এই যে আমাদের কাকু শরবত বানাচ্ছে, দোকানদার কাকু। যে গাইস শরবত খাচ্ছে এখন, আসলে অনেক তৃষ্ণা পেয়েছে, তো এই জন্য শরবতটা অনেক মজা লাগতেছে। আসলে শরবতটা অনেক মজাই লাগে গাইস, এই যে দেখেন খাচ্ছি। যাই হোক গাইস, এই যে সামনে হাঁটতেছি দেখতে পারতেছেন। তো এখন যাচ্ছি কাঠের দোকানে, টুল, তারপর পিড়ে, আরও ছোট বাচ্চাদের অনেক খেলনার টাক মাক আছে। তো এই যে দেখতে পারতেছেন আমি যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে দেখেন পিড়া, এই যে সামনে ট্রাক, তারপর যেন ওই যে একটা কি যেন বলে, ওইটাকে বলে নাকি ঘোড়া গাড়ি। যাই হোক গাইস, এই যে দেখতে পারতেছেন ট্রাক, পিড়া, অনেক মানুষ কেনাকাটা করতেছে গাইস। তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।